আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসছি আয়তের বাবার সাথে আমাদের পুকুরের পাড়ে। তো এই পুকুরে আমাদের মাছ চারা হয়েছে। তারপর এই যে উপরে এই দড়িগুলা যে টানানো হয়েছে, দড়ির মধ্যে যেই পলিথিন গুলা বাঁধা হয়েছে, এগুলো দেওয়ার কারণ হলো পুকুরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, বনের মধ্যে আর কি, বনের মাঝখানে। তো এখানে সচরাচর আসা হয় না। তো সকালবেলা অনেক বক পড়ে, অনেক পাখি পড়ে, তো ওরা হলো মাছ খেয়ে ফেলে। তো কেউ যেহেতু নাই, মাছ অনেক মাছ ওরা প্রায় খেয়ে ফেলছে, এর জন্য এগুলো দেওয়া হয়েছে যেন মাছ না খেতে পারে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা হলো এখান থেকে শালুক টোকাচ্ছে আর কি, শাপলা ফুল, শালুক এগুলা। আর তারপরে যে বিকালবেলা একটা জরুরি প্রয়োজনে চলে আসছিলাম আমাদের পুরান বাড়িতে। পুরান বাড়ি হলো আমার শ্বশুরের জন্মস্থান, যেটা আমার দাদা শ্বশুরের বাড়ি। আমার চারটা শ্বশুর, মানে আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর, ওরা 4 ভাই। তো আমার শ্বশুর হলো অনেকটা দূরে চলে আসছে আর কি, রাস্তার পাশে চলে আসছে, আর ওরা হলো একটু ভিতরে। তো ওইখানে একটা জরুরি প্রয়োজনে হঠাৎ করে চলে গেছিলাম। আয়াতকে ঘুম পাড়ায় রেখে গেছিলাম। ওর দাদাকে বলে গেছিলাম যে ওকে একটু দেখেন। তারপর ভাবির কাছে আসলাম, একটা ভাবির কাছে আসছিলাম আর কি। তো এসে উনি নতুন বাসা করছে আর কি। তো আমি সবটা রুম সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো ভাবি অনেক বেশি কষ্ট করছে। উনি অনেক দিন যাবত যে ছোট্ট একদম, কি বলবো, মনে হয় শুধু একটা খাট পরে আর 2 পা হাঁটার মতো রাস্তা ছিল, এতটুকু একটা রুম ছিল। তো অনেক দিন, বিয়ে প্রায় 7-8 বছর ওই রুমের মধ্যেই ছিল। ওনার হাজবেন্ড বাইরে থাকে আর কি। তারপর আস্তে আস্তে এই যে এই এটা বাড়ি করছে। অনেক সুন্দর হয়েছে সবকিছু, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক পরিপাটি, অনেক গোছায় রাখছে ভাবি। তো ওনার একটা মেয়ে, তো একটা মেয়ে হয়েছে, তারপর ওনার হাজবেন্ড বাইরে চলে গেছিল, এ পর্যন্ত আর আসে নাই। তো মেয়ের বয়স প্রায় 9, 9.5 বছর বয়স। তো ভাবি এই যে এখানে কাজ করতেছিল। তো আমি সবকিছু দেখতেছিলাম, আমার কাছে ভালো লাগতেছিল, সবকিছু একদম পরিপাটি গোছানো ছিল। এই ফুলের টপটা অনেক সুন্দর না, অনেক ভালো লাগতেছিল। আমারও স্বপ্ন আমার ছোট্ট একটা সংসার হবে, পরিপাটি গোছানো। আমার আয়াত আর একটু বড় হোক, তারপর আর কি সবকিছু করবো ইনশাল্লাহ। তো এখন আয়াতকে নিয়ে সুন্দর করে গোছানো সম্ভব না। তো বড় হোক, তারপর সবকিছু টিপটপ করবো, গুছায় রাখবো। এই তো। আর প্রথম যে রুমটা দেখেছিলাম ওইটা হলো আমার চাচা শ্বশুর থাকে ওই রুমে। তো ওই রুমে ছোট্ট সুকেস দেখতে পারছিলেন। তো ওইটা অনেক আগের, ওনার শাশুড়ির যিনি সুকেসটা ছিল, তো ওইটা উনি নিছে আর কি, ওনাকে দেওয়া হয়েছে। ওনার শাশুড়ি মারা গেছে 2 বছর হয়েছে। আমার আয়াত যে দিন হয়েছে তার 1 সপ্তাহ আগে আমার চাচি শাশুড়ি মারা গেছে। তো উনি অনেক করছে উনি শাশুড়িকে, তার দুয়াই তিনি অনেক দূর এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ। মানে দেখতে দেখতে উনি কোথায় ছিল, কোথা থেকে কোথায় আসছে, এটা একটা যুদ্ধের মতো, যুদ্ধ জয় করে উনি এখানে আসছে। আমি ওনার আগে যে রুমটাতে থাকতো এটা ভিডিও করতে পারি নাই, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে উনি কোথা থেকে কোথায় নিয়ে আসছে ওনার পরিবেশটাকে, কোথায় থাকতো আর এখন কোথায় আসছে। এটা ওনার, এটা দেখে আমরা এটা মানে কথা বলতেছিলাম এতের বাবা, আমি আর ভাবি, যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আসলে ধৈর্যের ফল মিষ্টি হয়। উনি অনেক কষ্ট করছে, ছোট্ট একটা রুমে থাকতো ওনার বাচ্চাটাকে নিয়ে, আর এখন সুন্দর একটা ঘর হয়েছে থাকার মতো। আমার কাছে দেখে ভালো লাগতেছিল। আল্লাহ মানুষকে যারা ধৈর্য ধরে, আল্লাহ ধৈর্যের ফল আল্লাহ দেন। তো এটা হলো তার প্রমাণ আর কি। আর এই তো আমি সবটা ভিডিও ভিডিও করতেছিলাম যে আপনাদের শেয়ার করব। আর তারপর আবার তাড়াহুড়া করে চলে আসতেছিলাম বাড়িতে। তো ওখান থেকে অনেকটা রাস্তা চলে আসছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়িটা কতটুকু দূরে। তো এই যে মেইন রোডের এই যে ওই পাশে আমাদের বাড়ি আর কি। তো এখন আমি যাইতেছি, আমি আর আয়াতের বাবা আর আমার একটা চাচাতো দেবর লাগে, তো আমরা 3জন যাইতেছি। এখন বাজে হয়তো বা তখন 12টা প্লাস বাজে। তো আজকে এই টাইমে আয়াত ঘুমাইতেছে, কারণ সকালবেলা আয়াত ওর দাদুর সাথে হলো এই বাড়িতে আসছিল, পুরান বাড়িতে। তো এসে তারপর ওর ঘুম ঘুম পাচ্ছে। তারপর ভাবলাম যে বাবু ঘুমাইতে চাইছে, এখন যদি ঘুম না পারে তাহলে বিরক্ত করবে বেশি, এই জন্য গোসল না করাই ঘুম পাড়াই দিছি। ঘুম থেকে উঠে তারপর কি হলো গোসল করাই দিব। আর এই তো এখানে দেখতে পারতেছেন 2টা বাচ্চা, পিচ্ছি বাচ্চা, সুন্দর। দোকানে যাচ্ছে, কত সুন্দর বান্ধবী একজনের গলায় একজন হাত দিয়ে।
দোকানে যাচ্ছি। এই সময়টা সুন্দর একটা সময় বাচ্চাদের, মানে আমরাও পার করে আসছি সুন্দর একটা সময়। ওরা হলো দোকানে যাচ্ছে, সামনে দোকান তো। ওরা তখন কি হয় আমি জানি না, জিজ্ঞাসা করি নাই। হয়তো বা বোন হবে না, একদম সমান সমান, তো বোন হবে না, ছোট বড় হবে। ওরা মনে হয় বান্ধবী, চাচাতো বোন অথবা প্রতিবেশী। তো ওই যে মেন রোডে চলে আসছি। আর এখন হলো আয়াদের বাবা এখান থেকে চলে যাবে, একটু দোকানে যাবে। আর এই যে এই পাশে হলো দোকান আছে। আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির দিকে। আমি বলতেছিলাম যে আমার জন্য একটা পান নিয়ে এসো। তারপরে তো আমি একা একা এখন এই রাস্তাটা যাব। এই যে এইদিকে হলো আমার শ্বশুরের জন্মস্থান, মানে আমার দাদা শ্বশুরের বাড়ি। তো এখানে হলো আমাদের জায়গা আছে আমার দাদা শ্বশুরের বাড়িতে। পড়া আর কি, কোনো কিছু করা হয় নাই, গাছ লাগানো আছে, বাড়িঘর করা হয় নাই। আমার হাজবেন্ডের হলো 3 ভাই। তো এখানে আমরা যেখানে থাকি এখানে আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে। 3 ভাই থেকে আরো অনেক জায়গা, অনেক বেশি জায়গা আছে। তো ভিতরে যাওয়ার আর ইচ্ছা নাই, যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছে, এখানে আর যাওয়ার কোনো ইচ্ছা নেই। তারপরে যে চলে আসছি প্রায়। তো এই যে দেখতে পারতেছেন আমাদের হাম্বা গরু, আয়াতের হাম্বা ঘাস খাইতেছে। এই যে দেখতে পারতেছেন গাছগুলা লাগানো, তো এইটা হলো আমাদের আরেকটা পুকুর। আমাদের 2টা ফিশারি আর কি। এইগুলা এখন আয়াতের বাবার আন্ডারে আছে, আমরাই করি, আয়াতের বাবাই করে আর কি। আমার মেজো ভাসুর হলো বাইরে থাকে, আর বড় ভাসুর হলো কিশোরগঞ্জে দোকান আছে, স্যানিটারি দোকান। তো আমরাই করি। এই তো তারপর কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো একা একা যাচ্ছিলাম আর কথা বলতেছিলাম, ভিডিওর মধ্যে আমি ভয়েস দিয়ে দিছিলাম, পরে ভাবলাম যেটা কেটে ফেলে আমি আবার নতুন করে ভয়েস দিব। আমি ভয় পাইতেছিলাম, কারণ তখন প্রায় আজান হয়ে গেছে, যে আয়াত কি ঘুম থেকে উঠে গেল কিনা আল্লাহ জানে। ও দাদুকে বলে আসছিলাম যে মা একটু দেখেন যদি উঠে যায় আয়াত। তো আমি হলো তাড়াহুড়া করে যেতেছিলাম যে আমার বাচ্চা উঠে গেছে কিনা। আর এই তো এখন চলে আসছি আমি আমাদের বাড়ির সামনেই। এই যে, সরি আমাদের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি, আয়াতের বাড়ি আর কি, আয়াতের বাড়ি। তারপরে চলে আসলাম। হ্যাঁ, এসে দেখি আয়াত এখনো ঘুম থেকে উঠে নাই, ও ঘুমাচ্ছে। আর আমি এখন বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। আয়াতকে ঘুম পাড়ায় রেখে তারপর আমি গোসল করতে চলে গেছিলাম। এখন গোসল করে এসে একটু পেয়ারা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটা হজবরল ভিডিও। তো সবাই দেখবেন।